তাই এই সূরার নাম হলো সূরাতুল ফাতাহ। বলেন কি সূরাতুল ফাতাহ মানে কি? বলেন ফাতাহ মানে কি? বিজয়। মনে থাকবে 48 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 2 নম্বর। 26। اللهم हजरत फारूक के आज़म है मुज़िल्ले कुफर तुग़या हजरत फारूक के आज़म है अल्लाहुम्मा मौलाना मुहम्मद وعلى آل سيدنا মনে আছে তো সূরাতুল ফাতাহ? ফাতাহ মানে কি? বিজয়। কোরআন শরীফে আরেকটা সূরা আছে ছোট, সূরাতুন নাসর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, এখানেও বিজয়ের কথা আছে। সূরা নাসর ইযা জাআ। যাই হোক, আমি এই সূরার 48 নম্বর সূরা সূরাতুল ফাতাহের শেষের আয়াতের 2 লাইন পড়েছি। যে 2 লাইন শুরু হয়েছে, প্রথম লাইনটা শব্দ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা দিয়ে শুরু। মুহাম্মাদুর, আমাদের কালিমা শরীফের মধ্যে এখানে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর। হরফ কয়টি? 12টি। বলেন কয়টি? 12টি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ। লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে খেয়াল করেন কোন ধরনের নোক্তা নাই। নোক্তা আরবি হরফ কিছু আরবি নোক্তা আছে না? বা নোক্তা আছে নিচে, জিম নোক্তা আছে, জাল, সা, শিন, দাদ, যা, গাইন, কফ, ফা, এই ধরনের নোক্তা আছে না? কিছু নোক্তা আছে উপরে, হরফের উপরে। বা নোক্তা উপরে নাকি নিচে? ফা, তা, কফ। এবার কিছু নোক্তা আছে উপরে। আমরা বাচ্চাদেরকে যখন পড়াই, তখন আমরা শিশুদেরকে যখন আলিফ বা তা শিখাই, তখন আমরা বলি আরবি হরফ 29টি, আলিফ থেকে ইয়া পর্যন্ত। বলো নোক্তাওয়ালা কয়টি, নোক্তা ছাড়া কয়টি? বললো হ্যাঁ, নোক্তা ছাড়া 15টি, নোক্তাওয়ালা 14টি বা যতটি হয়। বলতো উপরে নোক্তাওয়ালা কয়টি, নিচে নোক্তাওয়ালা কয়টি? এভাবে আমরা প্রশ্ন করি। এখন দেখেন আমাদের যে কালমা শরীফ, এক অংশে তাওহীদ, বলেন এক অংশে কি? আল্লাহ এক। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, উপাস্য আল্লাহ কয়জন? এক আজন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম অংশে আল্লাহর একত্ববাদ। আল্লাহর একত্ববাদকে বলা হয় তাওহীদ। বলেন আল্লাহর একত্ববাদকে কি বলা হয়? এটা কালমায়ে তাওহীদও আছে। অনেক মুসলমানের নাম, ছেলের নামও আছে তাওহীদ, আছে না? তাওহীদ মানে যারা এক আল্লাহতে বিশ্বাসী, এক স্রষ্টায় বিশ্বাসী, তাদেরকে বলা হয় তাওহীদ। এটাকে নাম তাওহীদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন মুহাম্মাদুর, এটা হলো রিসালাত। বলেন এটা হলো কি? সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ বললে পরিপূর্ণ ঈমানদার হবে না।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহ বিশ্বাস করলে সে ব্যক্তি হবে পরিপূর্ণ ঈমানদার। লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, আল্লাহু চিন্তা করেন, আল্লাহু শব্দ চিন্তা করলে আলিফ লাম লাম হা 4 অক্ষর। কয় অক্ষর? আমার নবীর নামের মধ্যেও 4 অক্ষর, মিম হা মিম দাল। বলেন মিম হা মুহাম্মদ কয় অক্ষর? এত সুন্দর একটা কালেমা। এখন আপনাদের তো মোবাইল হাতে হাতে আছে, সৌদি আরবের যেটা পতাকা আছে, পতাকার মধ্যে পতাকা খেয়াল করছেন আপনারা? খেয়াল করেন নাই? একটা তলোয়ার আছে মনে হয়, তলোয়ার। আরবদের এটা একটা প্রতীক, তলোয়ার। আর একটা আরবি লেখা আছে, সেই লেখা হলো কি? লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আরব দেশের সৌদি আরবের পতাকাতে কলমা শরীফ আছে না নাই? আমাদের দেশে কিছু মুসলমান এমনও বের হয়েছে যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কলমা, এটা লেখা যাবে না। আল্লাহর নামের সমান সমান করে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি লেখা হয় তাহলে এটা শিরিক হবে, মুহাম্মদ আল্লাহর সমান হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ ১৫০০ বছর পর্যন্ত এ ধরনের প্রশ্ন কেউ করে নাই। আজ নতুন ভাবে মুসলমানের নাম দিয়ে, আলেমের নাম দিয়ে এমন মসজিদও আছে যেখানে কালমা শরীফ অর্ধেক। কালমা শরীফ কি অর্ধেক? আদান্য মুসলমান, মুসলমান তো নাই। এই যখন কালমা থেকে নবীর নামকে যখন জুদা করা হলো তখন আর ঈমান কি আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুন, বলেন মুহাম্মাদুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন, দোনোটা কোরআন শরীফে আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। দোনোটা মিলে ঈমান, দোনোটা পৃথক পৃথক ঈমান নয়, দোনোটা মিললে ঈমান। আচ্ছা, মুহাম্মদ উনি একজন আল্লাহর বান্দা, আব্দুহু আল্লাহর বান্দা, ওয়া রাসূলুহু আল্লাহর রাসূল। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা উনি আবার মা মেনা খাতুনের ছেলে। বলেন মা মেনা খাতুনের, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে। উনি কারো চাচা, কারো ভাই। কেমন? কারো মা ফাতেমার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বশুর, হাসান হোসেনের নানা। বলেন না হাসান হোসেনের কি? সিদ্দিক আকবরের জামাই। এক একটা পরিচয় ওনার আছে না নাই? কিন্তু কোন ব্যক্তির পরিচয় যখন আমরা দিই তখন আমরা, একজন মানুষ ক্লাস 5 পাস করলো পিএসসি, তারপরে 8ম পাস করলো, এটার নাম কি? জেডিসি। তারপরে দাখিল বা এসএসসি পাস করলো, এসএসসি পাস করলো, তারপর অনার্স করলো, মাস্টার্স করলো, বিসিএস করলো, ডক্টর করলো। এখন পরিচয় দেওয়ার সময় ওনার পরিচয় ও ক্লাস 5 পাস, এটা বলা হবে? এটা যেহেতু নিজের। আমার নবীর অনেক পরিচয় আছে, আছে না নাই? কিন্তু আল্লাহ আমার নবীর পরিচয় দেওয়ার সময় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে নাই, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলে নাই। আমার নবীর পরিচয় দিয়েছেন আল্লাহ মুহাম্মাদুন, বলেন মুহাম্মাদুন। সুতরাং আল্লাহ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এটা কাফেরও মানে, বেঈমানেও মানে। আমেনা খাতুনের ছেলে মুহাম্মদ, এটা বেঈমানেও মানে। এটা হাসান হোসেনের নানা, এটা যে কেউ মানে। এটা মাওলা আলীর কি শ্বশুর, এটা যে কেউ মানে। এটা মা ফাতেমার বাবা, এটা যে কেউ মানতে পারে। কিন্তু ঈমানদার ওগুলির পাশাপাশি আমার নবীর যেটা সবচেয়ে বড় পরিচয়, সেটা হলো আমার নবী মুহাম্মাদুর, বলেন মুহাম্মাদুর, মুহাম্মাদুর রাসূলুল্লাহি। আল্লাহ বলেছেন 14 পৃষ্ঠা 26 পারার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখো, আমার নবীকে অন্য কিছু বলিও না। তোমাদের মতো নিজের মতো সাধারণ দোষে গুণে মানুষ
মরে মাটির সাথে মিশে গেছে, পরের কল্যাণ তো দূরের কথা, নিজের কল্যাণ করতেই অক্ষম। এ ধরনের আবুল তাবুল বেয়াদবিমূলক কথা বলবে না। আমার নবীর শান বলার সময়, নাম নেওয়ার সময় বলবে মুহাম্মাদুর। কথাটা বুঝাইতে পেরেছি? ওয়াল্লাযীনা মাআহু, এবং তার সঙ্গে যারা আছেন, ওয়াল্লাযীনা মাআহু, যারা তার সঙ্গী হয়ে আছেন, আশিদ্দাউ আলাল কুফফারি, তারা কাফেরদের ব্যাপারে খুব কঠোর, রুহামাউ বাইনাহুম, তারা একে অপরের ব্যাপারে খুব নরম। কাফেরদের ব্যাপারে, নবীর দুশমনের ব্যাপারে, বেঈমানের ব্যাপারে তারা কঠোর। তারা কি? আর একে অপরের কাছে খুব দয়াবান, খুবই নরম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আমার নবী মুহাম্মদ, ওয়াল্লাযীনা মাআহু, এবং ওনার সঙ্গে যারা আছেন তারা আশিদ্দাউ আলাল কুফফারি, কাফেরদের ব্যাপারে খুবই কঠোর, রুহামাউ বাইনাহুম, তারা একে অপরের ব্যাপারে খুবই নরম, খুবই সহানুভূতিশীল, একে অপরের ব্যাপারে খুব পানির মতো নরম। আমরা তো বাইয়ে বাইয়ে কঠোর, ঘরের মধ্যে কঠোর, বাইরে গেলে নরম, একদম পানির মতো ব্যবহার। বাইরে গেলে কত সুন্দর ব্যবহার, ঘরের মধ্যে ভাইয়ের সাথে, মা বাবার সাথে, স্ত্রীর সাথে, ছেলে মেয়ের সাথে যত কর্কশ কঠোর ব্যবহার করা যায়, আমরা নিজেকে মনে করি যে এত বীর পুরুষ। নাউজুবিল্লাহ বলেন। অথচ হওয়ার দরকার নিজের পরিবারের কাছে, সন্তানের কাছে, মা বাবার কাছে, ভাই বোনের কাছে খুবই পানির মতো, কি একদম দয়ালু, দয়াবান, পরবশ। তারাহুম রুকআন সুজদান, তারা বেশি রুকু করে, সিজদা করে। বলেন, তারা বেশি রুকু করে, সিজদা করে। রুকু সিজদা করে মানে তারা বেশি বেশি নামাজ পড়ে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর কাছে ফদল চায়, রিজিক চায়। রিজিক চায়, দুনিয়ার জন্য রিজিক দরকার। ওয়া রিদওয়ানা, আল্লাহর সন্তুষ্টি তারা চায়। এই আয়াতের তাফসীরের মধ্যে আমার নবীর সাহাবায়ে কিরামের শান আল্লাহ বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গে যারা আছেন তারা কাফেরদের ব্যাপারে কঠোর, তারা একে অপরের ব্যাপারে বেশি দয়াবান, এবং তারা বেশি বেশি নামাজ কালাম আদায়কারী, ইমানদারের পরিচয় দিয়েছেন। উলামায়ে কেরাম যারা তাফসীর করেছেন তারা বলেছেন যে এই আয়াতের মধ্যে 5টা শব্দ দিয়ে 5 জনকে বোঝানো হয়েছে। 1 নম্বরের বাক্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীকে বোঝানো হয়েছে। ওয়াল্লাযীনা মাআহু, হযরত আবু বকর সিদ্দিককে বোঝানো হয়েছে, যেহেতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় নবীর সঙ্গে থাকতেন। মাআহু মানে সঙ্গে থাকা। আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের জন্য বেশি কঠোর। এই শব্দ দ্বারা হযরত ফারুকে আজমকে বোঝানো হয়েছে। এবং রুহামাউ বাইনাহুম, এই শব্দ দ্বারা তারা পরস্পরের ব্যাপারে বেশি দয়ালু, দয়াবান। এই শব্দ দ্বারা হযরত উসমানে জিন্নুরাইনকে বোঝানো হয়েছে। তারাহুম রুকআন সুজদান, এই বাক্য দ্বারা হযরতে মাওলা আলী শেরে খুদাকে বোঝানো হয়েছে। বড় করে বলুন সুবহান। আমার নবী, হযরত আবু বকর সিদ্দিক, হযরতে ফারুকে আজম, হযরতে উসমানে জিন্নুরাইন, হযরতে মাওলা আলী, এই 5 জনকে বোঝানো হয়েছে এই আয়াতের এক একটা শব্দ দিয়ে। এটাও এই আয়াতের তাফসীর। আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে বেশি কঠোর। আপনারা জানেন, আপনারা বয়ানের মধ্যে শুনেছেন হযরতে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি কঠোর ছিলেন। এক ব্যক্তি এসেছে ফারুকে আজমের কাছে বিচার চাওয়ার জন্য। বিচার মানে কিসের বিচার? তারা দুজনের মধ্যে ঝগড়া লেগেছে। তাদের মধ্যে একজন হলেন মুসলমান, আরেকজন হলেন ইহুদি।
দুজন কোন একটা বিষয়ে ঝগড়া লেগেছে, তর্ক বিতর্ক হয়েছে, তারা বলে যে ঠিক আছে আমরা দুজনে তো মীমাংসা করতে পারবো না, তৃতীয় কাউকে লাগবে বিচারের জন্য। তৃতীয়কে বলা হয় আরবিতে সালেস। তৃতীয় ব্যক্তিকে কি বলে? সালেস। এখান থেকে সালিশ, সালিশ বলে না, আমাদের বাংলাতে যে সালিশ ব্যবহার হয়, সালিশ শব্দটা আরবি সালেস থেকে তৃতীয় জন, দুজনের মাঝখানে ফয়সালা করার জন্য তৃতীয় পক্ষ যারা বৈঠক করে তাদেরকে বলা হয় কি? সালেস। ইহুদি বলে চলো তোমাদের নবীর কাছে যাই বিচারটা নিয়ে। আর ওই মুসলমান বলে না আমি নবীর কাছে যাব না, আমি যাব কাব বিন আশরাফ, ইহুদি ধর্মের বড় একজন নেতা। মুসলমান বলতেছে ইহুদির কাছে যাওয়ার জন্য, ইহুদি বলতেছে আমার নবীর কাছে যাওয়ার জন্য। শেষ পর্যন্ত আমার নবীর কাছে গেল, কারণ ইহুদি জানে যে তাদের ধর্মের যিনি নেতা কাব বিন আশরাফ সে ঘুষ খায়, সে ঘুষ খেয়ে সে বিচার উল্টাপাল্টা করে। আমার নবীর কাছে বিচার নিয়ে যাওয়া হলো। সংক্ষিপ্ত কথা, আমার নবী বিচার আচার সাক্ষী প্রমাণ যা যা দেখতে পেলেন যে ইহুদি সত্যের উপর আছে ওই ব্যাপারে, দুনিয়াবী ব্যাপারে। আচ্ছা, আমার নবী বিচার করে দিলেন যে না ঠিক আছে তোমার এই ইহুদির পক্ষের বিচারটা রায়টা গেল, যেহেতু দেখতেছি যে সব কিছুর প্রমাণ ওর পক্ষে, সাক্ষী ওর পক্ষে, আমার নবী বিচার করে দিলেন। বিচার কার পক্ষে চলে গেল বলেন? ইহুদির পক্ষে চলে গেল। তখন ওরা কান থেকে বের হয়ে ওই মুসলমান যিনি নামদারি মুসলমান মুনাফিক ছিল, তাফসীরের মধ্যে আছে সে মুসলমান ছিল না, সে মুনাফিক ছিল। সে বলে যে বাইরে আমার তো বিচারটা ভালো লাগে নাই, চলো আরেকজন মানুষ আছে ফারুকে আজম, ফারুকে আজম, যিনি সত্য এবং মিথ্যার মাঝে সহজেই পার্থক্য নির্ণয় করতে পারেন এমন একজন সাহাবী ফারুকে আজম, যার জবান থেকে কখনো মিথ্যা কথা বের হয় না, যার মুখের মধ্যে ফেরেশতা কথা বলে, যার কলবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়, যিনি কথা বললে আল্লাহ সরাসরি তার কথা অনুযায়ী কোরআনের আয়াত নাজিল করে দেয়, এমন একজন ব্যক্তি আছেন ফারুকে, ওনার কাছে যাই। আচ্ছা বলো যে ঠিক আছে তোমাদের নবীর বিচার, যার কলমা পড়ে তুমি ঈমান এনেছো দাবি করতেছ, ওনার বিচার যখন তোমার পছন্দ হয় নাই, চলো আচ্ছা ফারুক আজমের কাছে চলো, উনিও তো মুসলমান, ইহুদি জানেন যে তিনিও ন্যায় বিচার করবেন। দুজন মিলে ফারুকে আজমের কাছে গেল। ফারুকে আজমের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন হুজুর একটা বিচারের জন্য আসলাম। কি বিচার? এই বিচার। বিচারটা আমার আগে কি কেউ করেছে? করেছে। কে করেছে? কয় মুহাম্মাদুর। আচ্ছা, আমার নবী বিচার করেছে। তো বিচার তো উচ্চ আদালত থেকে নিম্ন আদালতে আসে না, তুমি তো একদম উচ্চ আদালতে চলে গেছো, তোমরা যে আদালতের পরে কোন আর আদালত, সর্বশ্রেষ্ঠ জায়গায় চলে গেছো। উনি বিচার করেছে, তোমাদের কার ভালো লাগতেছে না? কি মানো নাই? ইহুদি বলো হুজুর আমি তো মেনে নিছি নবীর বিচার, আমি তো তুমি ওই আমি মুসলমান, তুমি মানো নাই আমার নবীর বিচার? নবীর বিচার আমার, আপনি আর একটু রিভিউ করেন না, বিচার রিভিউ করে না, আবার দেখা হয় না। নিম্ন আদালত রিভিউ করতে পারে না, বিচার রিভিউ হয় কোথায়? উচ্চ আদালতে। নিম্ন আদালতে বিচার রিভিউ হয় না। আমার কাছে এসেছো, ঠিক আছে আমার বিচার হলো, তো তোমরা দুজন বসো। ফারুক আজম ঘরের ভিতর থেকে নিয়ে তলোয়ার নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? তলোয়ার দিয়ে একটা কোপ দিয়ে ওই ব্যক্তিকে হত্যা করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই নামদারি মুনাফিককে হত্যা করে দিছে। কত কঠোর দেখেন। এই বিচার হলো যে ব্যক্তি নবীর বিচার মানবে না, তার জন্য আমার বিচার হলো তাকে হত্যা করা, নবীর বিচার না মানলে। এখন মুসলমানদের মধ্যে একটা বলাবলি শুরু হয়ে গেল, ফারুক আজম এটা কি করলো? একজন মুসলমানকে এভাবে হত্যা করার কি দরকার ছিল? এত কঠোর হওয়ার কি দরকার ছিল? যে উনি যাই হোক উনি তো মুসলমান।
উনি দেখি যে কোনো কথায় কথায় তলোয়ার নিয়ে ফেলে, খুব কঠোর। আশিদ্দাউ আলাল কুফার, বলেন আশিদ্দাউ, আশিদ্দাউন আলাল কুফার কি মিসদাকে আলা হ্যায়, মুজিল্লে কুফর তুগিয়া হযরতে ফারুক আজম হ্যায় সালাতুনিয়া। এখন মুসলমানদের মধ্যে একটা কানাঘুষা যে ফারুক আজম একজন মুসলমানকে হত্যা করলো, এভাবে না করলে তো পারতো, এটা এত কঠোর হওয়ার কি দরকার ছিল। এভাবে যখন মুসলমানদের মধ্যে কানাঘুষা চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের একটা আয়াত নাজিল করে দিলেন। আরো বড় করে বলেন, কি নাজিল করলেন? আল্লাহ বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ও মুসলমানেরা, আমি আল্লাহ ঘোষণা করতেছি, তোমরা যাকে ঈমানদার মনে করেছো, আমি আল্লাহর কুদরতের জবানে ঘোষণা করছি সে বেঈমান। সে কি? কেন? আমার আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। বন্ধুরে, আপনার প্রভুর শপথ, ইমানদার হতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ হলে আপনার বিচারকে, আপনার ফয়সালাকে, আপনার রায়কে, আপনার হুকুমকে চূড়ান্তভাবে যিনি মানবে না সে বেঈমান। সে কি? বেঈমান। ফারুক আজম ইমানদার মারে নাই, কি মারছে? যে বেঈমান মারছে। যে সার্টিফিকেট কে দিয়েছেন? কত বড় মানুষ, যার মুখের কথার সার্টিফিকেট রব্বুল আলামিন দিয়েছেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে এক যুবক মসজিদে আসার সময় পথের মধ্যে একটা বাড়ি ছিল, এটা শারহ সুদূরের মধ্যে আছে, অন্যান্য কিতাবে আছে। একটা মহিলা ওই যুবকের প্রতি আসক্ত হয়ে গেছে। একদিন এশারের নামাজের সময় যাওয়ার সময় ওই মহিলা ওই যুবককে সুকৌশলে তার বাসায় ঘরে ঢুকাই ফেলল। ঘরে ঢুকানোর পরে মহিলা নিজের খারাপ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য চেষ্টা করলো। ওই আল্লাহওয়ালা বান্দা এশারের নামাজ পড়ে যাওয়ার সময় ওই অবস্থায় যখন পড়লো, ওই গুনাহের পরিস্থিতিতে যখন পড়লো, আল্লাহর ভয়ে ওনার মধ্যে একটা এমন একটা অবস্থা হলো, হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলছে, বেহুশ হয়ে গেছে। এখন ওই মহিলা তো বিপদে, এখন মনে করছে মারা গেছে, নড়াচড়া নাই, নিঃশ্বাস আছে। মহিলা কোন রকমের টেনে হেঁচড়ে নিজের ঘর থেকে ওই যুবককে বের করে রাস্তার মধ্যে, মানুষ চলাচল যেহেতু অন্ধকার হয়ে গেছে, এশারের পর রাস্তায় ফেলে দিছে। ওই মহিলা রাস্তা দিয়ে যাওয়ার সময় বা ওনার পরিবারের কেউ কি এতক্ষণ এশারের নামাজ পড়ে আসতেছে না কেন, বের হয়েছে, তখন তো এত লোকজন ছিল না, বের হয়ে দেখে যদি রাস্তায় পড়ে আছে বেহুশ অবস্থায়। দরাদরি করে বাসায় নিয়ে গেল, পানি টানি দিল। পানি টানি দেওয়ার পরে ওরা চিন্তা করলো কি হলো, কেউ তো জানে না। হঠাৎ করে উনি জ্ঞান ফিরল। জ্ঞান ফিরার পর ওই যুবকের পরিবার পরিজন জিজ্ঞেস করলো, তোমার সাথে কি হয়েছে, কে তোমাকে মেরেছে, কি হয়েছে বলো, কি জিনে পাইলো কিনা, কি হলো, কোন বিষাক্ত প্রাণী তোমাকে আক্রমণ করলো কিনা, কি হয়েছে একটু বলো। হঠাৎ করে ওই যুবকের জবান থেকে বের হলো, ওগো আমার আপনজনেরা শুনো, আমি রাস্তা দিয়ে আসার সময় এক খারাপ মহিলা তার খারাপ উদ্দেশ্য নিয়ে আমাকে ঘরের মধ্যে ঢুকিয়েছিল। আমি ওই গুনার পরিস্থিতি দেখে আল্লাহর ভয়ে আমি জ্ঞান হারিয়ে ফেলেছি। জোরে সোরে বলুন সুবহান। জ্ঞান হারিয়ে ফেলছি। এই কথা বলার পর হঠাৎ করে আবার যখন মনে পড়ছে, আবার জ্ঞান হারিয়ে গেছে। এই কথা বলার পর আবার জ্ঞান হারানোর পর পরে মানি দিল, চিকিৎসা করলো, আর জ্ঞান ফিরে নাই। এই অবস্থায় তার ইন্তেকাল হয়ে গেল। বলেন ইন্না লিল্লাহি। ইন্তেকাল হয়ে যাওয়ার পর ওনাকে দাফন করে ফেললো। ওনারা আপনজনেরা জানাজা পড়ে দাফন করে ফেললো। দাফন করার পরে খবর আসলো ফারুক আজমের দরবারে যে একজন যুবক মারা গিয়েছে। তো যুবক মারা গিয়েছে, তোমরা আমাকে বলো নাই জানাজার নামাজের জন্য, আমাকে বলবা না? আমি ইমাম, আমাকে না বলে তোমরা জানাজা পড়ে ফেলছো, এটা তো হতে পারে না।
মসজিদের ইমামকে না বলে, এই মসজিদে যদি কোনো জানাজা হয় ইমাম সাহেবকে না বলে কেউ এখানে জানাজা পড়তে বলতে হবে। তখন ফারুক আজম বলেন, দুল্লুনি আলা কবরিহি, আমাকে সেই যুবকের কবরে নিয়ে চলো, আমি একটু তার কবর জিয়ারত করব। ফারুক আজম কবরে নিয়ে গেলেন। কে কবরে নিয়ে যাওয়া হলো। ফারুক আজম দোয়া দরুদ পড়লেন, সূরা কেরাত পড়লেন। পড়ার পরে কবরবাসীকে জিজ্ঞেস করলেন, অনেক সময় মানুষ বেশি আবেগী হয়ে গেলে না দেখলেও কথা বলে। মায়ের কবরের পাশে গিয়ে মাকে ডাকে, বাবাকে ডাকে। ছোট বাচ্চা মারা গিয়েছে, বাচ্চাকে দেখবেন যে কবর জড়াই ধরে গড়াগড়ি করে ডাকে। ও যুবক কবরের দিকে ইশারা করে বললেন, আচ্ছা বলো তো, তোমার পরিবার পরিজন সবাই সাক্ষ্য দিচ্ছে তুমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচার জন্য জ্ঞান হারিয়ে তুমি মারা গেছো। আল্লাহর ভয় কারো অন্তরে থাকলে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর ভয়ে মারা যাবে তার জন্য 2 জান্নাত। কয় জান্নাত? 2 জান্নাত। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। 2টা জান্নাত দেওয়ার ওয়াদা আল্লাহ কোরআনে করেছেন। বলো তোমার সাথে কি হয়েছে? তুমি তো আল্লাহর ভয়ে মারা গেছো, গুনাহ থেকে বাঁচার ভয়ে তুমি মারা গেলা। এখন কবরে যাওয়ার পর আল্লাহ তোমার সাথে কি আচরণ করলো? এই কথা জিজ্ঞেস করার সাথে সাথে সাহাবায়ে কেরাম, আরো অসংখ্য সাহাবী ছিলেন, তিনি যেহেতু তখন রাষ্ট্রপ্রধান গেছে, একা তো যায় নাই, অনেকজন গেছেন। হঠাৎ করে কবরের ভিতর থেকে ওই যুবকের আওয়াজ বের হলো, ও ফারুকে আজম আমিরুল মুমিনিন, আল্লাহ সত্যই বলেছে আমি মারা যাওয়ার পরে কবরে আসার পর মুনকার নাকিরের সওয়ালের জবাব দেওয়ার পর আল্লাহ তার কোরআনের ওয়াদা অনুযায়ী আমি যুবককে 2টি জান্নাত দিয়েছেন। ওনার নাম ফারুকে আজম। রাত্রে ঘুরতেছেন, দেখে যে ঘরের মধ্যে বাচ্চারা কাঁদছে, চুলার মধ্যে আগুন জ্বলছে। চুলায় কি জ্বলছে? আর বাচ্চারা, মা খাবার দাও, মা খিদে লেগেছে খাবার দাও। মা জননী বলে যে খাবার রান্না হোক। খাবার রান্না হচ্ছে, চুলাতে দিয়েছি, তোমরা ঘুমাইয়া পড়ো, তৈরি হয়ে গেলে আমি তোমাদেরকে ঘুম থেকে ডেকে খাবার দিব। কিন্তু বাচ্চাদের পেটে খিদে থাকলে ঘুম আসে না। রমজানের সময় দেখবেন দুপুরে তেমন ঘুম, জোহরের পরে আপনি ঘুমানোর চেষ্টা করলেও সহজে কি আসে না। ক্ষুধার সময় বেশি ক্ষুধা লাগলে ঘুম আসে না, বাচ্চারা ঘুমাচ্ছে না। ফারুক আজম চিন্তা করছে এত গভীর রাতে এই ঘর থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ কেন আসছে? উনি কান লাগাইয়ে দিলেন, খাদেমকে বললেন, ওনার সঙ্গে যিনি ছিলেন, এই দাঁড়াও, ঘরে কি হচ্ছে দেখি। বাচ্চারা কাঁদছে, মা বলছে যে খাবার রেডি হচ্ছে, দিব। আর বাচ্চারা বলে যে মা খাবার দাও। ফারুক আজম বলে এই ঘরটা চিহ্নিত করো। এই ঘরটা চিহ্নিত করা হলো। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরওয়ালা থেকে জিজ্ঞেস করলেন, ও মহিলা কি হয়েছে? বাচ্চাদেরকে তো গভীর রাতে খাবার না দিয়ে শুধু সান্ত্বনা দিচ্ছ, রান্না হচ্ছে খাবার দিব, কি হয়েছে? কয় হুজুর, এই এলাকার যিনি আমাদের দেশের যিনি রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন ফারুক আজম আমাদের সাথে ভালো ব্যবহার করছে না। আমার এই মাসুম 2 এতিম বাচ্চা নিয়ে আমি থাকি, আমাদের যে অভাব তিনি দেখতেছে না, খবর রাখতেছে না। তো আমি এখন কি করব নিরুপায়, আমার ঘরে এই বাচ্চাদেরকে দেওয়ার জন্য কিছুই নেই। তখন ফারুক আজমকে চিনতে পারেনি, উনি তো ছদ্মবেশে ঘুরতেন, রাষ্ট্রীয় বেশে ঘুরতেন না, ছদ্মবেশে। ফারুক আজমের কাছেই নালিশ করতেছে, কার বিরুদ্ধে? নিজে, ওনার বিরুদ্ধে। ফারুক আজম চিন্তা করেন, হাইরে আমার দেশের মধ্যে এই অবস্থা, যদি গরিব যদি এই অবস্থায় থাকে, হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, ও ফারুক তোমার রাষ্ট্রের মধ্যে অমুক 2টি মাসুম এতিম বাচ্চা মা জননীকে নিয়ে উপবাসী ছিল, রাত্রে খাবার খাইলো না, তুমি কি করছো? এই প্রশ্ন যদি আল্লাহ আমাকে করেন তখন আমি কি জবাব দিব? সাথে সাথে রাষ্ট্রীয় কোষাগারে গিয়ে, বাইতুল মালে গিয়ে, যেখানে রাষ্ট্রীয় সম্পদ আছে ওখানে গিয়ে একটা আটার বস্তা কাঁধে নিলেন,
সুবহানাল্লাহ বলেন। কিসের বস্তা? ওখানে তো অনেক মানুষ আছে দেখাশোনা করার জন্য। হুজুর আপনি এটা কি করতেছেন? আপনি কাঁধের উপর, আপনি আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবী শাসন করতেছেন, আপনি এত বড় আমিরুল মুমিনিন, জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত ইসলামী জগতের হাজারো কোটি নক্ষত্রের মধ্যে আপনি 2 নম্বর নক্ষত্র, 2 নম্বর তারকা। প্রথম তারকাকে সিদ্দিক আকবর, দ্বিতীয় তারকা আপনি। ময়দার বস্তা, আটার বস্তা কাঁধে নিবেন, আমরা এতগুলো মানুষ আছি, আমাদের কাঁধে দেন, কোথায় নিয়ে যেতে হবে আমরা দিয়ে আসবো। ফারুক আজম বলেন, না, আল্লাহ তোমাদেরকে প্রশ্ন করবে না, প্রশ্ন আমাকে করবে, প্রশ্ন আমাকে করবে। আমি কাঁধে করে নিয়ে যাব। ওই মহিলার, বিধবা মহিলার ঘরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে করে আটার বস্তা পৌঁছিয়ে দিলেন। আটার বস্তা পৌঁছিয়ে দিলেন এবং বলেন যে রান্না বান্না করে খান, কালকে সকালে আপনি ফারুক আজমের দরবারে যাবেন, কালকে গিয়ে ওনাকে নালিশ করবেন। উনি বলতেছেন, মহিলা রান্না বান্না করে বাচ্চাদেরকে খাওয়াইয়ে সকালে গেছে কোথায়? ফারুক আজম। মহিলা মানুষ তো উনি দেখে নাই, দেখেছে যে ব্যক্তি রাতে ওনাকে আটার বস্তা কাঁধে করে নিয়ে ওনার ঘরে এনে দিয়েছে, সেই ব্যক্তি হলেন ফারুক আজম রাদিয়াল্লাহু। ও মহিলা, তোমার কাছে আমি মাপ চাই, খবরদার কাল হাসরের ময়দানে আমি ফারুক আজমের বিরুদ্ধে তুমি আল্লাহর কাছে নালিশ দিও না, আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে, এটাকে বেশি ভয় পাই। আজ হাজারো মানুষ, লাখো মানুষ অনাহারে আছে, অর্ধাহারে আছে, চিকিৎসা, পড়ালেখা, কত কষ্ট। গত শুক্রবারে ওসমান হাদিকে গুলি করা হয়েছে, আজকের শুক্রবারে তা শেষ। একটা হত্যাকাণ্ড আরো হাজারো হত্যাকাণ্ডকে উৎসাহিত করে, যদি বিচার না হয়, যদি কি না হয়। অতীতের হত্যাকাণ্ডের বিচার হয় নাই, তাই সন্ত্রাসীরা, দুর্বৃত্তরা সাহস পেয়েছে দেশের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, স্বাধীনতার পক্ষে, জনগণের পক্ষে যারা কথা বলে, হকের পক্ষে যারা কথা বলে, তারা যুগে যুগে বছরের পর বছর নির্যাতিত হচ্ছে, নির্যাতিত হয়ে আসতেছে। শহীদ মাওলানা রইসউদ্দিনকে হত্যা করা হয়েছে, একজন ইমাম সাহেবকে হত্যা করা হয়েছে, ভিডিও ফুটেজ থাকার পরেও তার কোনো বিচার হয় নাই। 2014 সালে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করা হয়েছে, এই পর্যন্ত কাউকে গ্রেফতার করা, বিচার হয় নাই। আজ দেখেন, এভাবে এত বড় একজন মানুষকে যদি হত্যা করে পার পেয়ে যেতে পারে, তাহলে আমার মতো, আপনার মতো সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা আজ কোথায়? আল্লাহ পাক শহীদ ওসমান হাদিকে আল্লাহ জান্নাত নসিব করুন, আল্লাহ ওনাকে শাহাদাতের মর্যাদা দান করুন। আরো বড় করে বলুন। হযরত কুরবান আলী শাহ রহমাতুল্লাহর আওলাদ একজন মারা গেছেন, ওনার নাম হাদি, হাদি ভাই, আল্লাহ ওনাকেও জান্নাত নসিব করুন। প্রিয় ভাইরা, ফারুক আজমের মতো শাসক অমুসলিমরা পর্যন্ত, গবেষকরা বলতে বাধ্য হয়েছে যে ফারুক আজমের মতো শাসক যদি দুনিয়াতে থাকে, দুনিয়াতে আরেকজন ফারুক আজম যদি ইসলামী জগৎ পায়, তাহলে গোটা দুনিয়াতে আর কোনো মুসলিম থাকবে না। ফারুক আজমের ন্যায় বিচারের কাছে সবাই আত্মসমর্পণ করে, সবাই কালেমার সুদা পান করবে। এত বড় একজন মহান ইসলামী আদর্শের প্রতীক হযরত সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ফারুক আজমের শাসন থেকে মুসলমানদেরকে অনেক কিছু শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। আল্লাহ শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আরো বড় করে বলুন আমিন। আমার নবী একদিন উহুদের পাহাড়ে উঠছে, ওনার সাথে হযরত আবু বকর সিদ্দিক ছিলেন, ফারুক আজম ছিলেন, হযরত ওসমান ছিলেন। আমার নবী এবং ওনাদের কদমের ধুলা লাগার কারণে উহুদের পাহাড় কাঁপতে শুরু করলো। উহুদের পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি হলো। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পায়ের আঘাত করে, বুখারী শরীফের হাদিস আছে, আমার নবী নুরানি পায়ের একটা আঘাত করলেন,
ওহদের পাহাড়কে বলে উসবুত ইয়া ওহদ, এ ওহদ শান্ত হয়ে যাও, নাচতেছে কেন, এত তরতর করে কাঁপতেছে কেন? ফাইন্নামা আলাইকা নবিয়্যুন, তুমি কি জানো রহমাতুল লিল আলামিন নবী তোমার উপর আছে। ও সিদ্দিকুন, এবং সিদ্দিক আকবর আছে। ও শহীদানে, এবং দুইজন শহীদ আছে। কয়জন শহীদ? একজন হলেন হযরত উসমান, আরেকজন হলেন ফারুকে। তো এখনো তারা তো শহীদ হয় নাই, হবেন। রাসূলুল্লাহ আগেই বলে দিয়েছেন। এটার নাম এলমে গায়েব। এটার নাম কি? এলমে গায়েব। হযরত ফারুক আজম শাসন আমলে মিশরের নীল নদী শুকিয়ে গেল। এটা নীল নদীর নিয়ম ছিল, এটা কিতাবে আছে, নেবরাসের মধ্যেও আছে, আকাইদে নাসাফিতেও আছে। মিশরের গভর্নর ছিল ফারুক আজমের পক্ষ থেকে হযরত আমর বিন আস। উনি চিঠি লিখলেন যে হুজুর, মিশরের মধ্যে একটা নিয়ম আছে, নীল নদী শুকিয়ে গেলে একটা কুমারী নারীকে অলংকার দিয়ে দুলহানের মতো সাজাইয়া ওখানে বলি দিতে হয়। বলি দিতে হয় কুমারী নারী। কোন রকমে আমরা আমাদের দেশের জন্য কোন মা বাবাকে রাজি করি যে তোমার মেয়েটা, কুমারী মেয়েটা দাও, আমরা হাজারো লাখো মানুষ পানি পাবো। নীল নদীর পানি, নীল নদী শুকিয়ে যেত প্রত্যেক বছর একবার, একদম পানি শুকিয়ে যেত, কৃষিকাজ সব কিছু বন্ধ হয়ে যেত। তখন ফারুক আজমের কাছে চিঠি লিখলেন হযরত আমর বিন আস, হুজুর, এই ধরনের ব্যাপার মিশরেতে এটা একটা বদরসম আছে, খারাপ রেওয়াজ, যে একটা কুমারী মহিলাকে অলংকার দিয়ে কাপড় চোপড় পরাইয়া সাজাইয়া দুলহানের মতো করে ওখানে বলি দেওয়ার পরেই নদী কি দেয়? পানি দেয়। দেখুন ফারুক আজম একটা চিঠি লিখলেন, মিন আব্দুল্লাহ আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব ইলা বাহরিন নীল, ইলা নাহরিন নীল। হযরত ফারুক আজম একটা চিঠি লিখলেন যে আমি ওমর ইবনুল খাত্তাবের নিকট থেকে নীল নদীর কাছে এই চিঠি। কার কাছে চিঠি? নীল নদীর কাছে চিঠি লিখছেন কে? আমর ইবনুল আসের কাছে পাঠাই দিলেন, এই চিঠিটা তোমরা নীল নদীকে দিবা। কাকে? নীল নদীকে দিবে। এখানে লেখছে কি? এখানে লেখছে, হে নীল, ইন কুনতে তাজরি, তুমি যদি পানি দিয়ে থাকো, মিন কেবালিক, তোমার পক্ষ থেকে, তাহলে তোমার পানি আমার দরকার নেই, ফালা তাজরি, পানি দিও না। ও ইন কুনতা ইয়াজরিকাল্লাহু ওয়াহিদুল কাহ্হার, আর তোমার মধ্যে যদি পানি দেওয়ার ক্ষমতা আল্লাহ যদি দিয়ে থাকেন, আল্লাহর পক্ষ থেকে তুমি যদি পানি দাও, ফাসআলুল্লাহাল ওয়াহিদাল কাহ্হার আন ইউজরিয়াকা, আমি আল্লাহর কাছে চাই তুমি নীল নদীর থেকে যাতে পানি চলে আসে। আমর ইবনে আস সবাইকে নিয়ে নীল নদীর তলায় গেলেন। শুকিয়ে গেছে তো, একদম শুকনো। নীল নদীর তলায় গিয়ে চিঠিটা দিলেন। বিভিন্ন রওয়ায়াত আছে রাতে দিয়ে এসেছেন, সন্ধ্যায় সকালে ঘুম থেকে উঠে দেখে যে নীল নদী পানি কানায় কানায় ভর্তি হয়ে গেছে। কোন ধরনের মহিলা কুমারী নারীকে বলি দেওয়ার আর প্রয়োজন হয় নাই। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ইসলামী শাসক, আমিরুল মুমিনিন, যার জান্নাতের সার্টিফিকেট আমার নবী দিয়েছেন, এত সত্ত্বেও তিনি বলতেন, আমি যদি একটা ছাগল হইতাম, কাঁদতেন আল্লাহর কাছে, আল্লাহর ভয়ে, তাহলে আমার হিসাব নিকাশ হতো না। আমাকে কেউ জবাই করে রান্না করে খেয়ে ফেলতো, পরকালে কবরে হাসরে আমার কোনো হিসাব নিকাশ, আমি তো মানুষ হয়েছি, আল্লাহ তো আমার প্রত্যেকটা কর্মের হিসাব নিবেন। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, প্রত্যেকটা নিঃশ্বাসের প্রত্যেক ফোঁটা পানি যে আমি খেয়েছি, প্রতিটি গ্লাসের হিসাব নিবেন। কত গ্লাস পানি খাইছি বলেন তো, মনে আছে? আমরা তো নিয়ামত মনে করি যে গাড়ি থাকলে, বাড়ি থাকলে, এসি থাকলে, ফ্রিজ থাকলে, টিভি থাকলে, মোবাইল, দামি মোবাইল থাকলে, ঘড়ি থাকলে কেমন হয়, খুব আরামে আছে। অথচ এছাড়াও প্রত্যেক দিন আমি আপনি কয় গ্লাস পানি খাচ্ছি, এক ফোঁটা পানির হিসাব, নিয়ামতের হিসাব আমরা দিতে পারবো না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ফারুক আজমকে অনুসরণ করে আমাদের জীবন আলোকিত করার তৌফিক দান করুন। আমি আগেই বলেছিলাম যে আমাদের জীবনের চলার, আমাদের ইমানের, আমাদের হেদায়তের মডেল বানিয়েছেন আল্লাহ কাকে? সাহাবাদেরকে।
কাদেরকে? সাহাবাদেরকে। সাহাবীরা আমাদের ইমানের মডেল। তাই সাহাবায়ে কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে চারজন, ওয়াল্লাযীনা মাআহু সিদ্দিক আকবর, আশিদ্দাউ আলাল কুফার ফারুক আজম, রুহামাউ বাইনাহুম উসমান যিন্নুরাইন, তারাহুম রুকআন সুজ্জাদান, হযরতে মাওলা আলী মুশকিল কুশা শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর প্যারা মাহবুবের সাহাবায়ে কেরামের অনুসরণ আল্লাহ আমাদেরকে দান করুন, বলেন আমিন।